যে ব্যক্তির মধ্যে পাওয়া যাবে রে, ওই ব্যক্তিকে প্রাথমিকভাবে পরহেজগার হিসেবে চিহ্নিত করা যাবে। এক নম্বর, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা মুত্তাকি হবে, পরহেজগার হবে, এক নম্বর গুণ থাকতে হবে তারা আল্লাহকে দেখে নাই। আল্লাহ আছে না নাই? আল্লাহ আছেন, দেখছিনি? আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন, যারা ভালো কাজ করবে মৃত্যুর পরে তাকে জান্নাতে দেওয়া হবে। জান্নাত দেখছি? বিশ্বাস আছে? যে খারাপ কাজ করবে, গুনাহ করবে, তার জন্য আল্লাহ তাআলা জাহান্নাম বানায় রাখছে। দেখি নাই? দেখছিনি? জাহান্নাম যে আছে, বিশ্বাস আছে না নাই? কবরের মধ্যে বান্দা তোমার আযাব হবে, কবরের আযাব কেউ দেখছি? বিশ্বাস আছে? হবে যে এটা সত্য? কি বিশ্বাস করি? এই না দেখা জিনিসগুলোর উপরে যে ব্যক্তি সাক্ষ্য দিব, মুত্তাকি পরহেজগারের এক নম্বর গুণ হলো আল্লাহ তাআলা যা ঘোষণা করছেন, দেখি আর না দেখি বিশ্বাস করা লাগবে। দেখি আর না দেখি বিশ্বাস করা লাগবে। দুই নম্বর, ওয়াকিমুনাস সালাহ, বলে নামাজ কায়েম করবে। নামাজ কি করবে? নামাজ কায়েম করা কাকে বলে? বলে ব্যক্তিগত জীবনে সে নিজে নামাজি হবে। ব্যক্তিগত জীবনে কি নামাজি হতে হবে, ব্যক্তিগত ভাবে সে নামাজ পড়বে। ব্যক্তিগত জীবনে নামাজি হবে, নামাজ পড়বে। পারিবারিক জীবনে সে নামাজি হবে। বলে একা নামাজ পড়লে হবে না, পরিবারকেও নামাজ পড়াও লাগবে, হবে না। ব্যক্তিগত জীবনে নামাজি হবে, পারিবারিক জীবনে নামাজি হবে। শুধু ব্যক্তিগত জীবনে আর পারিবারিক জীবনে নামাজি হলে হবে না, বলে সামাজিক জীবনেও নামাজি হতে হবে। বলে সমাজকে নামাজ পড়াইতে হবে। কি তুমি ব্যক্তিগত ভাবে নামাজ পড়বে, পারিবারিক ভাবে নামাজি হবে, সমাজ নামাজ পড়বে না, নামাজ না পড়ে জাহান্নামে যাবে, এটা হবে না। বলে সামাজিক ভাবে নামাজি হতে হবে, নামাজ বাস্তবায়ন করা লাগবে। বলে শুধু সামাজিক ভাবে নামাজ আদায় করলে হবে না। 4 নম্বর বলো অর্থনৈতিক ভাবেও নামাজি হতে হবে। অর্থনীতির ভিতরেও নামাজ থাকা লাগবে। বলে শুধু অর্থনীতির ভিতরে নামাজ থাকলে হবে না, রাজনীতির জীবনেও নামাজ থাকা লাগবে। কোথায়? রাজনৈতিক ভাবেও নামাজি হতে হবে। বলে শুধু রাজনৈতিক ভাবে নামাজি হলে হবে না, আন্তর্জাতিক পর্যায়েও নামাজি হতে হবে। তার মানে বলেন কোন বেনামাজি পৃথিবীতে থাকবে? পৃথিবীর জমিনে কেউ বেনামাজি পাওয়া যাবে? যদি বান্দা 5টা জিনিসের উপরে নামাজ কায়েম করে, বলে ওই নামাজ আদায় করে, বলে এই 5টা জিনিসের উপরে নামাজ আদায় করাটা হলো নামাজ কায়েম করা। 3 নম্বর, পরহেজগারদের 3 নম্বর গুণ হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, বলে যে ধন সম্পদ আমার রব আমাকে দিয়েছে, কে দিয়েছে? কে? আল্লাহ তাআলা আমাকে ধন সম্পদের মালিক বানাইলেন। এই ধন সম্পদ আপনার আমার না, এই ধন সম্পদটার মালিক হলো আমার আল্লাহ। আপনি আমি মাত্র ম্যানেজার, আমানতদার। আপনি আমি কি? অথচ আমার টাকা, আমার পয়সা, আমার বাড়ি, আমার গাড়ি সব আমার করি। কথা বলেন, এর একটাও কি আপনার আমার? সব আমার রবের। রব আপনাকে ডিস্ট্রিবিউশন করার জন্য দিয়েছে মাত্র। কেমনে ডিস্ট্রিবিউশন করবেন তারও একটা সিদ্ধান্ত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। কি ঠিক কিনা? রব বলেন আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, বলে আমার দেওয়া সম্পদ থেকে আমার রাস্তায় দান করতে পিছনের দিকে তাকাবে না, কারো কাছে বলবে না। আমার দেওয়া সম্পদ থেকে চাইতে দেরি হবে, দিতে দেরি করবে না। যেমন টাকার গায়ে একটা শব্দ লেখা আছে, চাহিদা মাত্র বাহককে দিতে বাধ্য থাকিবে। কি আছে না টাকার গায়ে লেখা? আপনি টাকার মালিক হতে পারেন, কিন্তু যখন আপনার কাছে চাবে স্পষ্ট করে লেখা, চাইবা মাত্র ইয়ার বাহককে দিতে বাধ্য থাকিবে। তার মানে রব আমাকে যেই সম্পদ দিয়েছে, এই সম্পদগুলো আমার রাস্তায় যখন আমার বান্দার বান্দিগুলো চাইবে রে,
পিছনের দিকে তাকানোর সময় নেই, চাইতে দেরি হবে। যতটুকু সম্ভব তার থেকে কিছু অংশ দান করতে হবে। এই তিনটা গুণ যার ভিতরে আছে, প্রাথমিক পর্যায়ে তাকে আমি পরহেজগার বলতে পারি। প্রাথমিকভাবে পরহেজগার বলতে পারি, মুত্তাকি বলতে পারি। কারণ মুত্তাকির অনেক বড় লম্বা একটা ঘটনা, অনেক লম্বা একটা ইতিহাস। মুত্তাকি শুধু এই তিন গুণে মুত্তাকি হওয়া যায় না, মুত্তাকির আরেক সূরা মুমিনুনের ভিতরে আছে মুত্তাকি যারা হবে তার 7টা গুণ থাকবে। এইভাবে মুত্তাকিদের পরিচয় তুলে ধরেছেন আমার রব। সব থেকে যে জিনিসটার বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছিলাম, যালিকাল কিতাব লা রাইবা ফি, যেটা এমন একটা মহাগ্রন্থ যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। পৃথিবীর জমিনে বেঈমানেরা কোরআনের ভুল বের করার কম চেষ্টা করে নাই। কম চেষ্টা করছে, কিন্তু আজ পর্যন্ত কেউ সফল হয়েছে? কিয়ামত পর্যন্ত হবে? কেন হবে না? রব আমার বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। রব বলেন, নিশ্চয়ই এই মহাগ্রন্থ কোরআনে কারীম নাজিল করেছি আমি। কে নাজিল করছেন? আর এটার হেফাজত করব আমি। অতএব এটার মধ্যে ভুল বের করা অসম্ভব, এটাকে পরিবর্তন করা অসম্ভব। কারণ পৃথিবীর জমিনে অন্য কোন ধর্মগ্রন্থের কোন হাফেজ পাওয়া যায় না, কিন্তু কোরআনের হাফেজ গুণে শেষ করা যায় না। কি ঠিক কিনা? মাঝে ভারত কলকাতার ছাপা কোরআন শরীফের মধ্যে মাঝে মাঝে ভুল লিখছিল, মুসলমানের ইমান ধ্বংস করবে এই চিন্তায় কোরআনের মধ্যে ভুল আয়াত ভুল লিখছে, উল্টা পাল্টা করে লিখছে। যখন বাংলাদেশে আসছে হাফেজে কোরআন বা কোরআন পড়তে শুরু করেছে, দেখে যে ভুল, সঙ্গে সঙ্গে সেটাকে বয়কট করেছে। ঠিক না? তার মানে কোরআনের মধ্যে ভুল তুমি চাইলেই ঢুকাতে পারবে না। কেন? বলে শুধু একজন নয়, দুইজন নয়, বাংলার জমিনেই 25 লক্ষের বেশি হাফেজে কোরআন আছে, যা পৃথিবীর ইতিহাসে অন্য কোন ধর্মের অন্য কোন গ্রন্থের একজন হাফেজে খুঁজে পাওয়া যায় না। কি ঠিক কিনা? হাজিরিন, কোরআন নাজিল হইতেছে, কোরআন নাজিল হবে, এখনো হয়নি। আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এখনো নবুয়ত পাননি। নবী হওয়ার আগে, নবুয়তের আগেই আমার আল্লাহ তাআলার কাছে আমার নবীজি প্রিয় বান্দা হিসেবে ছিলেন। সুবহানাল্লাহ বলেন না? তখনই আমার নবীজি প্রিয় বান্দা। কেমন? বলে আমার নবীজি বেঈমানদের কাছে তখনই নবুয়তের আগেই আলামিন উপাধি পেয়েছেন। বলে এত বিশ্বাসী মক্কার জমিনে দ্বিতীয় জন তৈরি হয় নাই, এত আমানতদার মুহাম্মদের মতো আমানতদার দ্বিতীয় জন মক্কায় নাই, এত বড় সফল ব্যবসায়ী মক্কায় দ্বিতীয় জন তৈরি হয় নাই। তখনই আমার নবীজি আমার আর রবের কাছে প্রিয় বান্দা হিসেবে ছিলেন। এখনো কোরআন নাজিল হয় নাই, বয়স 23 থেকে নিয়ে 40 পর্যন্ত মক্কার জমিন থেকে উত্তরে 3 মাইল উত্তরে, কত? 3 মাইল উত্তরে জামালে নূর নামক পাহাড়ে হীরা গুহা নামক গর্তের ভিতরে 610 খ্রিস্টাব্দে 21 আগস্টে 20 রমজান দিবাগত রাতে মহান রব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপরে নবুয়তের সিলমোহর পাঠাইতেছেন। ওদিন আমার নবীর বয়স মাত্র 40-এ পদার্পণ করেছেন। আমার রব জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন, জিবরাইল তাড়াতাড়ি যাও। সংক্ষেপে বলছি, অনেক বড় ঘটনা। এই 17টি বছর, 23 থেকে নিয়ে 40 পর্যন্ত 17টি বছর শুধু আমার নবীজি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হীরা গুহায় বসে ধ্যান করতেছেন আর দোয়া করতেছেন, আয় রব গ্লানি যুক্ত সমাজকে গ্লানি মুক্ত করে দেন, এভাবে দোয়া করতেছেন।
40 বছর যেদিন পূর্ণ হয়ে গেল, আমার মহান রব জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল তাড়াতাড়ি যাও। আমার মুহাম্মদ এতদিন শুধু আমার প্রিয় বান্দা হিসেবে ছিল, আজকে আমার প্রিয় বান্দা মুহাম্মদকে নবুয়তের সিলমোহর দেওয়ার সময় এসেছে। যাও আমার নবীর, আমার বন্ধুর পিঠ মোবারকে নবুয়তের সিলমোহর লাগাইয়া দিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমিন আসলেন, অনেক বড় লম্বা ঘটনা। আমার নবীজি একটু ভয় পেয়ে গেলেন। বিশাল আকৃতির একজন ব্যক্তি সামনে আসলেন যখন, তখন তো ভয় পাওয়ারই কথা। বলে কত আকৃতি, কেমন বড়? বলে প্রধান 4 ফেরেশতা জিবরাইল, ইসরাফিল, মিকাইল আর আজরাইল আলাইহিস সালাম তো আসলামের মাথাগুলো এত বড় ছিল যে একটা মাথাকে যদি চারি বানানো হতো, চারি বোঝেন, গরুর বাড়ি খাওয়ায়নি, এটা কি কয় চারি। বলে এক এক ফেরেশতার মাথাটাকে যদি চারি বানানো হয়, পৃথিবীর সমস্ত পানি যদি চারিতে ঢালা হয়, এক ফোঁটা পানি উড়াইয়া জমিনে পড়বে না। মাথা এত বড়, এত বড় একজন আকৃতি নিয়ে এত বড় এক ব্যক্তি সামনে হাজির হয়েছেন। আমার রাসূল একটু ভয় পেয়েছেন, ডাক দিয়ে বলতেছেন, মান আনতা শায়খ, আপনার পরিচয় কি, আপনি কে? জিবরাইল আমিন বলতেছেন, আমি আনা জিবরাইল, আমি আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল, আমি আল্লাহ পাকের বার্তাবাহক জিবরাইল, আমি আল্লাহ পাকের দূত জিবরাইল। বলে কেন আসছেন? বলে মুহাম্মদ, এতদিন তো শুধু আপনি আল্লাহ তাআলার প্রিয় বান্দা ছিলেন, আমার রব আজকে আপনাকে শুধু প্রিয় বান্দা নন, নবী এবং রাসূল হিসেবে কবুল করেছেন। আমি নবুয়তের সিলমোহর নিয়ে আসছি, আল্লাহর নবী। নবুয়তের সিলমোহর লাগাই দিয়া জিবরাইল আমিন বলতেছেন, হে নবী ইকরা, পড়ুন। আমার রাসূল বলেন, আনা বিকারীম, আমি তো পড়তে জানি না। জিবরাইল আমিন আমার নবীকে বুকের সঙ্গে জড়ায় চাপ দিয়ে ছেড়ে দিয়েছেন, বলতেছেন, হে নবী ইকরা, পড়ুন। দ্বিতীয়বার বলছেন, আনা বিকারীম, আমি পড়তে জানি না। তৃতীয়বার বলছেন, তৃতীয়বার বুকে জড়ায় চাপ দিয়ে ছেড়ে দিয়েছেন। চতুর্থবার বলতেছেন, হে রাসূল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে রাসূল পড়ুন আপনার রবের নামের পড়া, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। বলতে দেরি হলো, আমার রাসূল পড়তে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। বাসায় আমার নবীজি শোনায় দিলেন। জিবরাইল আমিন চলে গেলেন। আমার নবী বাসায় ফিরতেছেন, আম্মা জান খাদিজাকে বলতেছে, খাদিজা শোনো, আজকে একটা খুশির খবর আছে। কি? বলে আমার রব তো আমাকে নবুয়তি সিলমোহর দান করছেন, আজকে থেকে আমি আল্লাহর নবী হয়ে গেলাম। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়ে গেলেন। আমার নবী বলতেছে, খাদিজা, আমার শরীরে প্রচন্ড ব্যথা, শরীরে প্রচন্ড জ্বর, আমার শরীর থর থর করে কাঁপতেছে, আপনি যদি আমাকে একটু কম্বল দিয়ে ঢেকে দিতেন বড় ভালো হতো। আম্মা জান কম্বল দিয়ে ঢেকে দিলেন, তারপরেও শরীরের কম্পন থামে না। আমার নবীজি বলতেছেন, খাদিজা, আপনি কি আমাকে একটু শক্ত করে জড়ায়া ধরতে পারেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই। শক্ত করে জড়ায়া ধরছেন। ভিতর থেকে, কম্বলের ভিতর থেকে আমার রাসূলের কান্নার আওয়াজ। আম্মা জান বলতেছেন, হে নবী, আজকে তো আপনার খুশির দিন, আপনি আজকে কেন কান্না করেন? ও নবী, বুঝেছি, আপনি জন্মের আগে আপনার আব্বাকে হারিয়েছেন, আজকে যদি আব্বাজান বেঁচে থাকতেন বড় খুশি হতেন, এর জন্য কান্না করেন? বলে না। বলে, নবী, বুঝেছি, কেন কান্না করেন? বলে, জন্মের 6 বছর পরে আপনি মাকে হারিয়েছেন, আজকে যদি মা বেঁচে থাকতেন বড় খুশি হয়ে যেতেন, এর জন্য কান্না করেন? বলে না। বলে, নবী, বুঝেছি, দিনের দাওয়াত দিতে তো সম্পদের প্রয়োজন, অর্থের প্রয়োজন, আপনি তো দরিদ্র, আপনার তো সম্পদ নাই। ও নবী, আপনার ঘরে আসার আগে আমি 2 জন স্বামীকে হারিয়েছি, 2 জন স্বামীর ধন সম্পদ আমার আছে, আমি মক্কার জমিনে সবচেয়ে ধনী নারী। ও নবী, আমার যা ধন সম্পদ আছে সব আপনার দ্বীনের জন্য দান করে দিলাম। আমার নবীজি তখনও কান্না থামে নাই। আম্মা জান বলতেছে, নবী গো, বুঝেছি, আমি বিবি খাদিজা যদি আপনার কাছে কালেমা গ্রহণ না করি, আপনি বাইরে কিভাবে কালেমার দাওয়াত দিবেন, এর জন্য কান্না করেন?
আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলছি, আপনি আমাকে কালেমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম্মা জান খাদিজা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কোরআন নাযিল হইতেছে, সূরা কাউসার নাযিল হয়েছে, কাউসার নাযিল হয়েছে। আমার নবীজি সূরা আবার পাঁচ দিয়ে হেঁটে হেঁটে যাইতেছে, তাকায় দেখে কি সুন্দর একটা ছন্দ দেখা যায়। এত সুন্দর ছন্দ কে লিখলো রে? বেঈমানেরা বলতেছে, এত সুন্দর কথা কোথায় পেয়ে? বলে জানো না, মুহাম্মদ নাকি আল্লাহর নবী, আল্লাহ তাআলা নাকি মুহাম্মদকে নবুয়ত দান করছে, আর মুহাম্মদের আল্লাহ নাকি আসমান থেকে কোরআন পাঠাইতেছে, এটা নাকি তাদের কোরআন। না না, এটা হতে পারে না, মুহাম্মদ আল্লাহর নবী হবে আর কোরআন পাঠাবে তার উপরে, এটা মানা যায় না। যেই মুহাম্মদ জীবনে কোনোদিন স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে নাই, যে মুহাম্মদ কোনোদিন মক্তবে যায় নাই, মাদ্রাসায় পড়ে নাই, এরকম একজন ব্যক্তির উপরে আল্লাহ কোরআন পাঠাবে কেন? মক্কার জমিনে কি এর চাইতে জ্ঞানী ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি ছিল না? বলে না না, বিশ্বাস হয় না। আরে যেই কথা লিখছে, যেই ছন্দ লিখছে, এরকম ছন্দ, এরকম মন্ত্র তো আমরাও বানাইতে পারি, যেহেতু আমাদের ভাষাও তাই। যাও মুহাম্মদরে বলো এটা আমরা বিশ্বাস করি না, এরকম মন্ত্র আমরাও বানাইতে পারি। আমার নবীজির কাছে যায়, বলতেছে, মুহাম্মদ তুমি যে কোরআনের কথা বলে, এটা তোমার মন করা কল্পনা কাহিনী ছাড়া আর কিছু হতে পারে না। আরে তোমার উপরে কোরআন পাঠাবে, এটা মানা যায় না। বলে কেন? বলে না, এটা মানা যায় না। বলে এরকম ছন্দ তো আমরাও বানাইতে পারি, তাহলে আমরা যদি এরকম ছন্দ বানায় দেই, আমাদেরও কি নবী হিসেবে স্বীকার করবা? আমার নবীজি একটু চিন্তিত হয়ে গেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, জিবরাইল আমার দোস্ত, আমার বন্ধু একটু চিন্তিত, যাও আমার বন্ধুকে বলো, চ্যালেঞ্জ আমার বন্ধু যেন না করে, চ্যালেঞ্জ তো আমি করব। চ্যালেঞ্জ কে করবে? আমি আল্লাহ করব। যাও আমার বন্ধুকে জানায়া দাও যে আমি আল্লাহ অলরেডি চ্যালেঞ্জের ঘোষণা দিয়ে দিছি। সুবহানাল্লাহ, অলরেডি কি চ্যালেঞ্জের ঘোষণা দিয়ে দিছি। চ্যালেঞ্জের ঘোষণাটা আমার নবীকে শোনায়া দাও। জিবরাইল আমিন এসে বলতেছেন, নবী চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নেই, আমার ওহী পাঠায়া দিয়েছেন। فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة। আল্লাহ তাআলা বলতেছেন, فإن لم تفعلوا, যদি তোমরা সত্যবাদী হও, তোমরা যদি পারো, কোরআনের সবচাইতে ছোট সূরা সূরা আল কাউসার, 3 লাইনের একটা সূরা রে, 3 লাইনের একটা ছন্দ তোমরা বানায়া দেখাও। ওয়ালান তাফালু, কখনোই তোমরা তা পারবে না। কে কইছেন? একবার বলতেছেন যদি পারো বানায়া দেখাও, আবার এসে বলতেছেন কি কখনোই তোমরা পারবে না, অসম্ভব। যদি তোমরা না পারো তাহলে কি করবা? আল্লাহ তাআলা বলতেছেন যদি তোমরা বানাইতে না পারো, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের আগুনকে ভয় করো, যেই আগুন আমি জাহান্নামে জ্বালাবো মানুষ আর পাথর দিয়া। এরপরে মানছেনি? না না, এরকম মন্ত্র বানাইতে পারি। ঠিক আছে, চ্যালেঞ্জ বানাই দিমু। বেঈমানটা আবু জাহাল ওই সময়ের সব থেকে বিশ্ববিখ্যাত কবি, সাহিত্যিক, গবেষক, লেখক, দার্শনিক, পণ্ডিত, পুরোহিতকে দাওয়াত দিছে, কয় দুপুর বেলা আমার বাড়িতে আসবা, মুহাম্মদ যে কোরআনের কথা বলে, যেই কোরআনের কথা বলে, যেই ছন্দ শোনায়, এই ছন্দটা বানায়া দিবা, এরকম ছন্দ বানায়া দিবা, পারবা? বলে হ্যাঁ। দুপুর বেলা আমার নবীজিকে দাওয়াত দিয়েছে, এই মুহাম্মদ দুপুর বেলা আমার বাড়িতে আসবা। ঠিক আছে। বেঈমানটা কবিরের পাশে নিয়ে বইয়া অপেক্ষা করতেছে, আমার নবী কখন আসবে। আমার নবীকে দেখে না, কবি বলতেছে মুহাম্মদ আসবে না। আবু জেহেল কয় না, মুহাম্মদ যখন কথা দিছে রে অবশ্যই আসবে, দেরি করবে না। হঠাৎ তাকায় দেখে একজন হাইটা হাইটা আসতেছে, দেখা যায়। কেবল আন্দাজ করছে যে এটা তো মুহাম্মদের মতোই লাগে, মুহাম্মদ হতে পারে, এতটুকু আন্দাজ হয়েছে। পাশের কবি লাফ দিয়ে উঠে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ।
ভয় পেয়ে গেছে। আবু জেহেল কয় দাঁড়ালি কেব দাঁড়াইছো কারে? কয় লিডার মনের মধ্যে অশান্তি, কেমন জানি পেরেশানি লাগতেছে। আবার আমার নবী যখন সামনাসামনি চলে আসছেন, ওই বেঈমান কবি লাভ দিয়ে দাঁড়ায় উঠে কয় লিডার ঘটনা কি? কয় তুই দাঁড়াইছো কে? কয় দেখি মুহাম্মদের দেখে পেরেশানি আরো বাড়ছে। কয় ব যখন সামনাসামনি এসে আমার নবীজি চাচা আবু জাহেল সালাম দিয়েছে, তৃতীয়বার বেঈমান কবি লাভ দিয়ে দাঁড়ায় গেছে। আবু জাহেল দাঁড়াইছো কা? কয় জানি না, মনের ভিতরে কেমন জানি পেরেশানি কাজ করতেছে, বসে থাকা যায় না। কয় মন্ত্র বানাইছনি? কয় শুরু করব? বলে হ্যাঁ। বলে মুহাম্মদ অপেক্ষা করো, আমি যে কবি সাহিত্যিক নিয়ে আসছি তোমার ওই রকম মন্ত্র হাজারে হাজারে লাখে লাখে বানাইতে পারে। ঠিক আছে, শুরু করছে। না হয় না, কাগজ ফুরাই যায়, কলম ফুরাই যায়, না হয় না হয় না হয় না হয় না হয় না হয় না। শেষমেশ একটা লাইন বানাইছে। কয়েক লাইনে তো কোনো ছন্দ হয় না, ছন্দ বানাইতে কমপক্ষে 3 লাইন লাগে। 3 লাইনের কমে কোনো ছন্দ হয় না। 3 লাইনের পরে 4 লাইনেও ছন্দ হয়, 5 লাইনেও ছন্দ হয়, 6 লাইনেও ছন্দ হয়, কিন্তু 3 লাইনের কম হলে কোনো ছন্দ হয় না। ওই কবি সাহিত্যিক একটা লাইন বানাইয়া বলতেছে মুহাম্মদ 3 লাইনের কোনো ছন্দ হয় না রে, বরং একটা লাইন হয়। যেই লাইনটা হয় তোমার ছন্দের সঙ্গে 4 লাইন বানাইয়া ছন্দটা সুন্দর বানানো যায়। বলে কেমন? ওই বেঈমান কবি বলতেছে মুহাম্মদ যেই ছন্দটা আমরা পড়ছি শুনছি, ওই ছন্দটা ছিল এমন ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার হাদাল কালামি লাইসা মিনাল বাশার। আল্লাহু আকবার। এক লাইন বানাইয়া 3 লাইনের সঙ্গে 4 লাইনের ছন্দ প্রমাণ করে দিয়ে পেশ করলেন। বলে এই একটা লাইন যে লিখছে এটাও বেঈমানদের পক্ষে যায় না, এটাও আমার নবী মুহাম্মদের পক্ষে। বলতেছে হাদাল কালাম লাইসা মিনাল বাশার, এটা কোনো মানুষের লিখা কল্পনা কাহিনী ভ্রান্ত ধারণা নয়, এটা সরাসরি আসমানের মালিক আল্লাহ তাআলা থেকে নাজিল হওয়া। গোলাম পৃথিবীর জমিনে কেউ কোরআনের ভুল বের করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত আর কেউ কোনোদিন পারবেও। কেমন? বলে ডক্টর মরিস বুখাইলি গবেষণা করতে যাইয়া কোরআনের মধ্যে ঢুকতে যাইয়া মরিস বুখাইলিও কালেমা পড়ে গেলেন। মরিস বুখাইলি কেন কালেমা পড়েছেন এটা বড় একটা ইতিহাস। এরে বান্দা 1400 বছর আগে আবু জাহাল নিজের চোখে আমার নবীজির শাহাদাত আঙ্গুলের ইশারায় চাঁদ 2 খণ্ড হওয়ার ঘটনা দেখার পরেও ঈমান আনে নাই। কিন্তু 1400 বছর পরে নীল আমস্ট্রং, এরিন অলড্রিন, মাইকেল কলিন্স 3 ইসলামের ইতিহাসের দার্শনিক চাঁদের ভিতরে পৌঁছাইয়া চাঁদের ভিতরে যাইয়া চাঁদ 2 খণ্ডের নমুনা দেখা জমিনে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছে। ও বলেন লম্বা কথা বলছি না, পৃথিবীর জমিনে বড় 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 দার্শনিক কবি সাহিত্যিক যত আসছে রে, যারাই কোরআনের ভুল বের করতে চেষ্টা করেছে, কোরআনের ভুল তো বের হয়ই নাই, বরং নিজেদের ভুলগুলো ধরা পড়ে পড়ে নিজেরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। অসংখ্য ভাব নাই। ভারতের জমিনের ডক্টর শিব শঙ্কর স্বরূপ, যিনি লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে 10টা ভাষার উপরে পিএইচডি করছেন, যিনি ভারতের জমিনের গয়া, কাশী, বৃন্দাবন সহ 7টা তীর্থস্থানের পণ্ডিত পুরোহিত ছিলেন, যাকে ভারতের হিন্দুরা ভগবান বইলা চিনতেন, ভগবান বইলা ডাকতেন। এই ডক্টর শিবশঙ্কর স্বরূপ জিও কালেমা বললেন। বলে কেন? কি দেখলেন ইসলামের ভিতরে কালেমা পড়ে মুসলমান হলেন? ডক্টর শিবশঙ্কর স্বরূপ বলেন আমি কেন মুসলমান হলাম? তিনি তার জীবনী লিখতে গিয়ে বলেন আমি বলতেছিলাম আমি 10টা ভাষার উপরে পিএইচডি করা একজন ডক্টর। বলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আমি 10টা ভাষার উপরে পিএইচডি করেছি। আমি চিন্তা করলাম মুসলমানের যেই কোরআনের কথা বলে কোরআন তো পড়ে থাক, মুসলমানরা যেই কালেমার কথা বলে কালেমার বড়াই করে, মুসলমানের কালেমার মধ্যেই তো ভুলে ভরা। নাউজুবিল্লাহ। ডক্টর শিবশঙ্কর স্বরূপ বলেন আমি কালেমাটাকে নিয়ে গবেষণায় বসে গেলাম।
কালেমা নিয়ে গবেষণা করতে করতে একটা পর্যায়ে একদিন গভীর রাত্রে আজব এক স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল। আমি স্বপ্নটাকে বলার জন্য বিবির ঘরের দিকে দৌড়াইতেছি। দরজাটা কেবল খুলছি, তাকায় দেখি বিবি আবার দরজার সামনে হাজির হয়ে গেছে। বলে কি ব্যাপার, এত রাত্রে কেন ঘুম থেকে উঠছো? বলে স্বামী, আমি এক আজব স্বপ্ন দেখছি, বলার জন্য আপনার কাছে আসলাম। আমি তো আপনাকে ডাকি নাই, কেমনে বুঝলেন আমি আপনার দরজার সামনে আসছি রে? বলে বিবি, আমিও একটা আজব স্বপ্ন দেখেছি, বলার জন্য তোমার কাছে যাইতেছিলাম। ওদিকে পাশের রুম থেকে মেয়েও দরজাটা খুলে বের হয়ে গেছে। ডাক দিয়ে তাকায় দেখে বাবা আর মা এক জায়গায়। বলো ভালো, বলো ভালো হলো, তোমরা দুইজন এক জায়গায় আছো কেন? বলে বাবা আজব এক স্বপ্ন দেখলাম, ঘুমটা ভেঙে গেল। বলে কি স্বপ্ন দেখেছো? মেয়ে ডাক দেয়া বলে বাবা আপনি বলেন, আপনি কি স্বপ্ন দেখেছেন, কেন আপনার ঘুম ভেঙে গেল? ডক্টর শিবশঙ্কর স্বরূপ বলে, আমি যখন স্বপ্নের ঘটনাটা মেয়ে আর বিবির কাছে বলতেছিলাম, একজন আল্লাহর বান্দা, একজন মুসলমান, মাথায় তার টুপি ছিল, তার মুখে কোকড়ানো কোকড়ানো কালো মিচমিচে লম্বা লম্বা দাড়ি ছিল, পরনে সাদা ধবধবে একটা লম্বা জামা ছিল। ওই ব্যক্তিটা আমাকে ডাক দিয়ে বলে, শিবশঙ্কর স্বরূপ, স্বর্গে যদি যেতে চাও, নাজাত যদি পাইতে চাও, যে কালেমার ভুল বের করার জন্য বসেছো রে, ওই কালেমাটা পড়ে মুসলমান তুমি হয়ে যাও। যেমনি শিবশঙ্কর স্বরূপ ঘটনাটা বলছে, বিবি ডাক দিয়ে বলে স্বামী একই স্বপ্ন আমি দেখেছি। মেয়ে বলে বাবা একই স্বপ্ন আমিও দেখেছি। বলে তিনজনের স্বপ্ন একই সময়ে, এমন আজব স্বপ্ন সাধারণ কোন স্বপ্ন নয় রে। চলো চলো, আমরা ভুল করে ফেলেছি, আরো দেরি করে ফেলেছি, আর দেরি করা যাবে না। চলো কোন মুসলমান মৌলবীর কাছে যাইয়া আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ডক্টর শিবশঙ্কর স্বরূপজিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলে আপনি কেন মুসলমান হলেন, কি কারণ, কি দেখেছেন ইসলামের ভিতরে? ও বললাম বাবা, যখন আমাকে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিলেন, সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে যখন সংস্কৃত ভাষার উপরে গবেষণা করতেছিল, বাবা আমাকে ডাক দিয়ে ভর্তি করে দিয়ে যখন চলে আসছেন, কিছুদিন পরে বাবার সামনে হাজির হয়ে গেলাম। বাবারে ডাক দিয়ে কই, বাবা গো, আমরা কত ভালো মুসলমান, কত বোকা। বলে কেন? বললাম বাবা আমরা 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবানকে দেখা 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 সিজদা দেই। কিন্তু মুসলমান কত বড় বোকা, কত বড় মূর্খ, ওরা তো আল্লাহকে দেখেই না, না দেখে বলে তারা নাকি আল্লাহকে সিজদা দেয়। বলে বাবা ঠিক কথা বলছো, তুমি যে অনেক বড় জ্ঞানী হবে এটা আজ করা যায়, বোঝা যায়। আমার ভগবান তোমাকে অনেক বড় জ্ঞানী বানায়া দিক। আমি বললাম বাবা আপনি আশীর্বাদ করতে থাকেন, আপনার আশীর্বাদ যেন আমার ভগবান কবুল করে নেয়, আমি যেন অনেক বড় জ্ঞানী হতে পারি। বলে বাবা তুমি আমার বংশের সবচেয়ে জ্ঞানী হবে, তোমার নামের কারণেই আমার বংশের সুনাম আর খ্যাতি অর্জন করবে। আমি বললাম বাবা আশীর্বাদ করেন। যখন সংস্কৃত ভাষার উপরে ডিগ্রি শেষ কইরা বাবার কাছে গিয়া বসলাম, বাবারে ডাক দিয়ে কই, বাবা শুরুতে আপনাকে একটা কথা বলেছিলাম, স্মরণ আছে গো? বলে কি কথা? বললাম বাবা মুসলমান বড় বোকা, আমরা বড় ভালো। বলে হ্যাঁ মনে আছে তো। বললাম বাবা কথাটা এমন নয়। বলে এর আগে বেদ কি আপনি মানেন? বলে হ্যাঁ। বলে বিশ্বাস করেন? বলে হ্যাঁ। বলে বেদের শ্লোকগুলো কি আপনি মানেন? বলে হ্যাঁ। বলে বিশ্বাস করেন? বলে হ্যাঁ। বললাম বাবা বেদ যদি সত্য হয় তাইলে মুসলমান সত্য, বেদ যদি মিথ্যা হয় তাইলে মুসলমান মিথ্যা। বাবা বলে কেন? বললাম বাবা বেদের মধ্যে পড়ে দেখলাম না তস্য প্রতিমা আস্তি। বলে মানে কি? বললাম বাবা সৃষ্টিকর্তা বলতেছেন আমি স্রষ্টার কোনো প্রতিমূর্তি হয় না, প্রতিচ্ছবি নাই, আকার নাই, আকৃতি নেই, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজ তা অনুভব করা যায় না। ঠিক কি না? বাবা কয় তাইলে? বললাম বাবা এই শ্লোকটা যদি আপনি সত্য মনে করেন তাইলে মুসলমান সত্য। তারা যে তার আল্লাহর কদমে সিজদা দেয় তারা কিন্তু আল্লাহকে দেখে না, কি ঠিক কি না?
কিন্তু বাবা আমরা দেখা দেখা সিজদা দেই, তার কোনো দলিল আমাদের ধর্মগ্রন্থে কোথাও পাওয়া যায় না। আসেনি? কিয়ামত পর্যন্ত সময়, যাও ছেড়ে দিলাম, দলিল বের করে দেখাও। হাজিরিন, বাবা বলতেছে কি বলতে চাও? বললাম বাবা এখানেই শুধু শেষ না। রাজভোগ কিতাবের 1292 পৃষ্ঠার মধ্যে আমি একখানা মন্ত্র দেখেছি। বলে কি মন্ত্র? বললাম বাবা কৃষ্ণং কৃষ্ণং শ্রীনন্দ কেশ সর্বনাম যুগে। বাবা বলে মানে কি? বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন আমি যুগে যুগে কালে কালে অগণিত অবতার হয়ে মানুষের কল্যাণে দুনিয়ার জমিনে অবতরণ করেছি। সমস্ত অবতারগণ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে মেনে নিয়েছে। বাবা কয় ঠিক আছে তো। বললাম না নাই। কেন? বললাম বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয় তখন এই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করে? বাবা বলে মানে কি? বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা। তিনি যখন মানুষের কল্যাণে পূর্ব আকাশে সূর্য হয়ে গেলেন, সূর্য যখন হয়ে গেলেন এই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করেছেন? বলে কেন? শ্রীকৃষ্ণ। বললাম না হতে পারে না। বলে কেন? বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা, হয়ে গেলেন মানুষের কল্যাণে সৃষ্টি, এই সৃষ্টিকে তো স্রষ্টা আর নিয়ন্ত্রণ করতে পারে না। বলে তাইলে কি বুঝাতে চাও? বললাম বাবা সূর্য নামক দেবতাকে যিনি নিয়ন্ত্রণ করেছেন তিনি আর কেউ নয়, তিনি হলেন মুসলমানদের আল্লাহ। বাবা তো কেন বুঝো না? যে আল্লাহ সেই তো ভগবান। কি ঠিক নাকি? হ্যাঁ খালি কোন না ঠিক। যদি কোনো মুসলমানের জবান থেকে বের হয় যে আল্লাহ সেই ভগবান, ফতোয়া দেওয়ার অধিকার যদিও নেই, এরপরেও বলে গেলাম বিনা যুক্তিতে বিনা তর্কে বিনা দলিলে তুমি বেঈমান। কালেমা পড়া ছাড়া নিজেকে আর ইমানদার দাবি করতে পারবে না। কি আল্লাহর ভগবান কখনো এক হতে পারে? বাবা কয় যে আল্লাহ সেই তো বাবা বললি না আল্লাহর ভগবান এক হয় না। বলে কেন? বললাম বাবা ভগবান এমন এক সত্তা, জায়গা কাল পাত্র ভেবে হয় পরিবর্তন। আল্লাহ এমন সত্তা, জায়গা কাল পাত্র ভেবে নাই তার কোনো পরিবর্তন। কি বলে কেমন? বললাম বাবা বাংলাদেশের বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, মাতৃভাষা বাংলা। বাংলা ভাষায় যখন বাংলাদেশের হিন্দুরা তাদের স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে ভগবান। বললাম বাবা ইন্ডিয়ার জমিনে যে হিন্দুরা বসবাস করে মাতৃভাষায় হিন্দি, হিন্দিতে কথা বলে, হিন্দি ভাষায় যখন ইন্ডিয়ার হিন্দুরা তাদের স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে ঈশ্বর। বললাম বাবা আমেরিকার জমিনে যে হিন্দুরা বসবাস করে মাতৃভাষা ইংরেজি, ইংরেজিতে কথা বলে, ইংরেজি ভাষায় যখন হিন্দুরা তাদের স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে গড। বলে বাংলাদেশের ভগবান, ইন্ডিয়ায় গেলে ঈশ্বর, আমেরিকায় গেলে হয় গড। কথা কয় না? তার মানে বোঝা গেল জায়গা কাল পাত্র ব্যবহার পরিবর্তন, তার নাম ভগবান। বলে আল্লাহ এমন যার নাই কোনো পরিবর্তন। বলে কেমন? বলে বাবা বাংলাদেশের বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, মাতৃভাষা বাংলা, বাংলা ভাষার বাংলাদেশের মুসলমান বাংলায় যখন তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? কি ডাকে? সবাই কন্যা। ইন্ডিয়ার জমিনে যে মুসলমানরা বসবাস করে মাতৃভাষা হিন্দি, হিন্দিতে কথা বলে, হিন্দি ভাষায় যখন মুসলমানগুলো তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? আমেরিকার জমিনে যে মুসলমান বসবাস করে ইংরেজিতে কথা বলে, মাতৃভাষা ইংরেজি, ইংরেজি ভাষায় যখন আমেরিকার মুসলমান তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? তার মানে বোঝা গেল পৃথিবীর 200-র বেশি দেশ, এমন একটা দেশ নাই যেখানে আবার আল্লাহকে অন্য নামে ডাকা হয়। তার মানে বোঝা গেল জায়গা কাল পাত্র ভেবে আল্লাহ এমন এক সত্তা, জায়গা কাল পাত্র ভেবে হয় না তার কোনো পরিবর্তন। বাবা কয় কেন বুঝো না? ভগবান সর্বত্র বিরাজমান। বললাম হ্যাঁ। আল্লাহ কেমন? বলে আল্লাহু নুরুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। বলে আল্লাহ সব জায়গায়। বলে কোথায়? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জানায় দেয় ফাইনা মা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ জানায় দেয় বান্দা তুমি আমারে কোথায় তালাশ করো, আমি তো তোর সামনে। কি কোথায়? কোথায়? আমি সব জায়গায়, সব জায়গায়, সব জায়গায়। কোন দিকে তাকাবা? যেখানেই তাকাবা আমার সৃষ্টি দেখো, আমার সৃষ্টির মধ্যে আমি। কথা কন
ঠিক কিনা? যেই জায়গায় তাকাবা সেই জায়গায় আমাকে পাইবারে গোলাম। বলে ভগবান কেমন? সর্বত্র বিরাজমান। বলে হ্যাঁ, মাইনা নিলাম বাবা। আল্লাহর ভগবান কিন্তু এক হতে পারে না। বলে কেন? বলে ভগবানের শরীক আছে, আল্লাহর কোনো শরীক নেই। লা শারীকা লা। বলে কেমন? বলে আল্লাহ এমন এক সত্তা যার কোনো শরীক নাই, লা শারীকা লা। কিন্তু ভগবান এমন যার শরীকের অভাব নাই। বলে কেমন? বলে ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, কি শিবের পার্বতী আছে, ব্রহ্মার সরস্বতী আছে, বিষ্ণুর লক্ষ্মী আছে, কৃষ্ণের রাধা আছে। তার মানে তারা আমার কেউ স্রষ্টা নন। বললাম বাবা। বলে বাবা একটু বুঝো না কেন? বলে কে বুঝবো? বলে বাবা আল্লাহর ভগবান কিন্তু আলাদা কেউ না। বলে কেমন? বলে বাবা বলো তো আল্লাহ লিখতে কয়টা শব্দের প্রয়োজন? বললাম 4, আলিফ লাম লাম হা। বলে বলো ভগবান লিখতে কয়টা শব্দের প্রয়োজন? বললাম 4, ভগবান 4। বলে শাব্দিক অর্থে আল্লাহর ভগবান নাই ব্যবধান। বললাম বাবা শাব্দিক অর্থে যদিও আল্লাহর ভগবানের মধ্যে পার্থক্য নাই, কিন্তু আল্লাহর অস্তিত্ব সব জায়গায়, ভগবানের অস্তিত্ব নাই। বলে কেমন? বলে বাবা ভগবানের ভ যদি বাদ দিয়ে থাকবে কি? বলে গবান। বাংলা ডিকশনারি থেকে বলেন গবান শব্দের অর্থ বলে গোবর। কি পবিত্র না অপবিত্র? বললাম বাবা আপনার ভগবান অপবিত্র হয়ে গেল। বলে আল্লাহ নাই। বলে কেমন? বলে আল্লাহর আলিফ যদি বাদ দিয়ে থাকবে কি? বলে লাম লাম হা। আসেনি আল্লাহ? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? বাবারে কই বাবা গোবানের গ বাদ দিলাম থাকবে কি? বলে বান। বান শব্দের অর্থ বাংলা ডিকশনারি থেকে বলবেন বলে 2টা। বলে 1 নম্বরে বন্যা, বন্যারে বান কয়। 2 নম্বরে গাভীর ওলান। বললাম বাবা আপনার ভগবান কিন্তু গাভীর ওলান। বলে আল্লাহ থাকবে না। বলে কেমন? বলে লাম যদি বাদ দিয়ে থাকবে কি? বলে লামহা। আল্লাহরে কোথায় পাইবা? আসেনি? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ আসেনি? আসেনি। আল্লাহ এখনো আছে। বাবারে কই বাবা বানের বাদ দিছি থাকবে কি? বলেন ন। বলেন বাংলার ডিকশনারি থেকে বলেন ন শব্দের অর্থ বলে 2টা। 1 নম্বর আমরা যখন গণনা করি 5, 6, 7, 8, 9, 10 বলে 1 নম্বরে গণনার নয়, 2 নম্বরে নাই। তার মানে ভগবানের কোনো অস্তিত্ব নাই, আল্লাহর অস্তিত্ব সব জায়গায়। বলে লাম বাদ দিলাম থাকবে কি? বলে হা। এইবার তুমি আল্লাহরে কেমনে প্রমাণ করবা? বলে আসেনি আল্লাহ। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আল্লাহু আকবার। আল্লাহ আসেনি? আল্লাহ এখনো আছে, এখনো আছে। বলে এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। শুরুতেও ছিলেন, শেষেও থাকবেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। ঠিক কিনা? বলে হাজিরিন বাবা বলে কি বুঝাতে চাও? বললাম বাবা এখানেই শেষ না। বলে কি আছে? সংক্ষেপে বলছি। বলে উত্তরায়ণ বেদটা খোলেন। উত্তরায়ণ বেদের মধ্যে একখানা মন্ত্র পাওয়া যায়। ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় যার ব্যাখ্যা করেছেন কল্কি অবতার নামক কিতাবের 33 নম্বর পৃষ্ঠার মধ্যে উত্তরায়ণ বেদের এই মন্ত্রের ব্যাখ্যা করেছেন ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায়। তিনি বলেন লা ইলাহা হর্তি পাপম ইল্লু ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ অপৈনুতিত জপি নাম মুহাম্মদ। বাবাই ডাক দেয়া বলে অর্থ কি? বললাম ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় বলেন 2টা অংশ এই মন্ত্রের মধ্যে। শ্লোকে 1 নম্বর শ্লোক, এই 2টা অংশের ভিতরে 1 নম্বর অংশ। প্রথম অংশে আছে লা ইলাহা হর্তি পাপম ইল্লু ইলাহা পরম পাদম। যদি তুমি পাপ থেকে মুক্তি পাইতে চাও, পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করাতে চাও, বলে 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান সার, লা ইলাহা ইল্লু ইলাহা নামক কালেমা পড়ে মুসলমান ধর্ম গ্রহণ করো। 2 নম্বর জন্ম বৈকুণ্ঠ পরিণতিত জপি নাম মুহাম্মদ। আর মৃত্যুর পরে যদি বৈকুণ্ঠ নামক স্বর্গে তুমি যেতে চাও, যেই স্বর্গে গেলে ক্ষুধার যন্ত্রণা থাকবে না, যেই স্বর্গে গেলে পানির পিপাসা লাগবে না, যেই স্বর্গে গেলে গাছের পাকা ফল ছোটা খেতে কেউ নিষেধ করবে না, যেই স্বর্গে গেলে কোনোদিন তোমার বয়স বাড়বে না, যেই স্বর্গে গেলে কোনোদিন তুমি অসুস্থ হবে না, যেই স্বর্গে গেলে কখনো তুমি মারা যাবে না, যেই স্বর্গে গেলে আবার দুনিয়ায় ফিরে আসা লাগবে না, ওই স্বর্গে যদি যেতে চাও এমনি যাওয়া যাবে না। অপরিণতিত জপি নাম মুহাম্মদ। বলে মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানাও।
এই দুইটা কাজ করলে তুমি হিন্দু না। তার ভাষ্য, সত্যিকারের যদি হিন্দু হতে চাও তাহলে এই দুইটা কাজ করো। যদি এই দুইটা কাজ তুমি মেনে নিতে পারো তাহলে সত্যিকারের হিন্দু তুমি হয়ে গেলে। এখন হিন্দু হতে গেলে কিভাবে থাকবে, কি করতে হবে সেটা বোঝো কি, ঠিক না? যদি তুমি সত্যিকারের হিন্দু পরিচয় দিতে চাও তাহলে এই দুইটা অংশ মেনে নাও। মেনে নিলেই তুমি হিন্দু পরিচয় দিতে পারবা। তার মানে কি সে আর হিন্দু থাকলো না মুসলমান হয়ে গেল? তার মানে সে আর 12 মাসে 13 জন খোদা মানবে? সে এক আল্লাহ তাআলাকে মানবে, কি ঠিক কিনা? পেরা হাজিরিন, এ পর্যন্ত আমি গুনাহগারের হাত থেকে 2 শতাধিক 200-র অনেক বেশি অমুসলিমেরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। এমনি এমনি হয়েছে না, বুঝছেন না? শুন না, হ্যাঁ বুঝছা শুনে না? হাজিরিন, যদি কোনো সময় হয় ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব। তবে কোরআন যে সত্য এর মধ্যে কোনো ভুল আছে? এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোরআন সত্য, কিয়ামত পর্যন্ত এটা সত্যই থাকবে। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কিয়ামত পর্যন্ত কেউ ভুল বের করতে পারবে না ইনশাআল্লাহ, কি ঠিক কিনা? পৃথিবীর সমস্ত লেখকের লেখনীর মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু আমার রব যে লেখনী লিখেছেন সেই লেখনের মধ্যে কোনো ভুল থাকতে পারে না। হাজিরিন, আজকে আমরা ওয়াদা করতে পারি যে হুজুর আমরা তো আসছি এখানে, আলোচনাও শুনলাম। হাজিরিন, যদিও আলোচনার পূর্ণাঙ্গ আলোচনা করার সময় স্বল্পতার কারণে সম্ভব নয়, হাজিরিন আপনাদের কাছে যদি আমি কিছু চাই দিবেন, পরহেজগারের পরিচয় দিতে পারবেন? পরহেজগার হতে পারবেন ইনশাআল্লাহ? পরহেজগারের প্রথম পরিচয় কি? আল্লাহ তাআলা অদৃশ্যে যা বানিয়েছেন, ঘোষণা দিয়েছেন কোরআনের ভিতর দিয়ে, তা আমরা বিশ্বাস করব, কি ঠিক না? পারবো ইনশাআল্লাহ? রাজি আছি তো? পারবো? কারা কারা পারবো একটু দেখি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা অদৃশ্যে বানিয়েছেন, আমরা জানি না, দেখি, কিন্তু কোরআনে বলেছেন, আমরা বিশ্বাস করেছি। কি? আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। দ্বিতীয় নম্বর, ওয়ায়ুকিমুনাস সালাহ, বলে নামাজ শুধু ব্যক্তিগত জীবনে নয়, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে আমরা নামাজ কায়েম করব পারবো ইনশাআল্লাহ? কারা কারা বলতে পারবো আজকের পর আর জীবনে কোনোদিন নামাজ কাজা করবো না? নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, হাত নামান। 3 নম্বর, আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, বলে 3 নম্বর গুণ হলো আমার দেওয়া সম্পদ থেকে আমার রাস্তায় দান করা। যেমন আজকে দাওয়াতে কালেমা মুসলিম সহায় সংস্থা, নমুসলিম সহায় সংস্থা, তার মানে এখান থেকে যারা নমুসলিম হয়, ঈমান গ্রহণ করে, অন্য ধর্ম থেকে ইসলামে আসে, তাদেরকে সাহায্য সহযোগিতা করে, ঠিক না? আমি আজকে শুনতেছিলাম, বসে কথা বলতেছিলেন, তো বলতেছেন যে এক নমুসলিমকে 1 লক্ষ টাকা আমরা দিয়েছি বাড়ি করার জন্য, বাড়ি করেও দিয়েছি, এরকম একটা কথা শুনলাম। এটা কার দেওয়া? আপনার আমাদের সকলের সম্পদ থেকে এটা দেওয়া, ঠিক না? হাজিরিন, এটাও আল্লাহর রাস্তায় দান করার শামিল। আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এর শামিল। আমরা কি আজকে এই সংস্থার ফান্ড বাড়ানোর জন্য আমরা কিছু সহযোগিতা করতে পারবো না ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। আজকে আমি দেখতে চাই কারা কারা এই নমুসলিম সহায় সংস্থা, এই সংগঠনকে ভালোবেসে এই সংগঠনের ফান্ড তৈরি করার জন্য, বেশি না, আমার এখানে এমনও আল্লাহর বান্দা আছে, আমি যতটুকু জানি, যতটুকু শুনেছি, যে এখান থেকে 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ টাকা দেওয়ার মতো লোক আছে। আমি চাচ্ছি না, আমি একজন ব্যক্তি চাচ্ছি, যে ব্যক্তি এই সংস্থা, সহায় সংস্থা, নমুসলিম সহায় সংস্থার ফান্ডে 1 লক্ষ টাকা দান করবেন। একজন ব্যক্তি দেখতে চাই, কে বলবেন হুজুর আমি 1 লক্ষ টাকা এই নমুসলিম সহায় সংস্থা, কারণ আমার দরদ আছে। কারণ যারা অমুসলিম থেকে মুসলমান হয় তারা কত কষ্ট করে, কত নির্যাতন, নিপীড়ন সহ্য করতে হয়, এটা আমার থেকে বেশি কেউ জানে না। হাজিরিন, আমি নিজেও পুলিশের চাকরি করেছি, আপনারা দেখেছেন, সাবেক পুলিশ কর্মকর্তা লেখা আছে। আমি শুধুমাত্র ইসলাম গ্রহণের কারণে আমার চাকরি চলে গেছে। যে মানবেতর জীবন যাপন পার করেছি আজকে এ পর্যন্ত আসার জন্য,
সেই কষ্টের কথা যদি আপনাকে বলি, আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। বিবাহ করেছি মাত্র 3 মাস, চাকরি চলে গিয়েছে। ওই সময়ের অবস্থা কেমন? কিচ্ছু নাই। 2 টাকা কাপ চা, এই 1 কাপ চা কিনে খাবো, সেই টাকাও আমার পকেটে নাই। আমি 6 মাস মানবেতর জীবন যাপন পার করেছি, যেই 6 মাসের ভিতরে আমি পাতিলের উপরের অংশ খানা খেতে পারি নাই। পাতিলের তলার পোড়া ভাত আর শুকনা মরিচ পুরায় পুরায় আমাকে খেতে হয়েছে। আমি যদি ওখান থেকে এ পর্যন্ত আসতে পারি, আপনার সব থাকা সত্ত্বেও আপনি কেন আমাদেরকে সহযোগিতা করবেন না বলেন? কেন করবেন না? আমি তো বেশি চাইনি আপনার কাছ থেকে, মাত্র একজন ব্যক্তি 1 লক্ষ টাকা দিবেন। কে আছেন এমন বলেন যে হুজুর আমি 1 লক্ষ টাকা দিলাম? আপনার এই টাকা বিফলে যাবে না, হতে পারে এই 1 লক্ষ টাকা কাল হাসরের ময়দানে আপনাদের নাজাতের ওসিলা হতে পারে না? কি 1 লক্ষ টাকা দেওয়া যাবে না ইনশাআল্লাহ? আছে না এমন ব্যক্তি যে 1 লক্ষ টাকা দিতে পারি? নাই? ঠিক আছে, 50,000 অর্ধেক। 50,000 একজন বলবেন যে হুজুর আমি 50,000 টাকা দিব। আছেন কেউ? আসেন, কে আছেন? বলেন না। আরে ভাই, বাবার কোটিপতি ঘরের কোটিপতি সন্তান, কিন্তু আমি যখন ইসলাম গ্রহণ করেছি তখন তো ফকির। ওই সময়টা যদি আপনার জিন্দেগিতে আসতো তাইলে বুঝতেন যে ইসলাম গ্রহণ করা, বাবা মা ধর্ম ত্যাগ করে, ধন সম্পদ ত্যাগ করে ইসলাম গ্রহণ করা কত কঠিন। আপনি তো বুঝবেন না, কারণ আপনি তো এই কষ্ট ভোগ করেননি, এই কষ্টের সম্মুখীন আপনি হননি, এই জন্য আপনি সেটাকে অনুভব করতে পারবেন না। হাজিরিন, কে বলবেন হুজুর আমি 50,000 টাকা দিব? কে আছেন? একজন ব্যক্তি বলবেন 50,000 দিব। কে আছেন বলেন না? নাই? ঠিক আছে, 20,000 এবার তো পাই। একবার কমে গেছে না? কোন 20,000 টাকা দেবেন এমন কে আছেন? বলবেন হুজুর আমি 20,000 টাকা দিব, এখন পারতেছি না, সপ্তাহ পরে দেবো, বা 1 সপ্তাহ পরে দেবো, বা 15 দিন পরে দিব, বা 1 মাস পরে দিব। 20,000 টাকা। আমাদের ফিকির কি জানেন? সম্পদ আছে তো আমরা ভোগ করবো, এটা আবার ন-মুসলিমদের দেবো কেন? ন-মুসলিমরা কি টাকা নেওয়ার জন্য ইসলাম গ্রহণ করে নাকি? এটা তাদের ব্যবসা। হ্যাঁ, আপনি বুঝবেন না। আপনি যদি আজকে ন-মুসলিমদের কটাক্ষ করেন, তাহলে সাহাবা একরামকে কটাক্ষ করার শামিল হতে পারে, কি ঠিক কিনা? প্রত্যেকজন সাহাবা একরাম কিন্তু অমুসলিম ছিলেন। নির্যাতন নিপীড়নের মাধ্যমে কত কষ্টের ভিতর দিয়ে তারা ইসলাম গ্রহণ করেছেন। হযরতে বিলালের দিকে তাকান। আহা হাজিরিন, এজন্য বলছি মাত্র 20,000 টাকা কে দিবেন বলেন না? একজন ব্যক্তিকে 20,000 টাকা দিবেন, তাও দিবেন না? ওকে, 10,000। এবার তো আর সমস্যা নাই। 10,000 দেওয়ার মতো কেউ আছেন? শুরু করেন না। 10 দেন না? 10,000 দেওয়ার মতো কেউ নেই? আজিব তো। আমি আপনাদের মুন্সিগঞ্জ গজারিয়া গুয়াগাছা ইউনিয়ন, চারপাশে মেঘনা, মাঝখানটা একটা চর। 5 বছর আগে গেছিলাম আর এবছর গেছি। 5 বছর আগে 5 মিনিট কালেকশন করেছিলাম। ওখানকার মানুষের দিলটা দেখলাম, আসলেই দিলওয়ালা মানুষ তারা। 5 মিনিটে 42 লক্ষ টাকা কালেকশন হয়েছে। আর এবছর নভেম্বরের 25 তারিখে সেখানে 5 বছর পরে আবার গিয়েছি। 5 বছর পরে দিতে পারি নাই, এবার আবার গিয়েছি। 5 মিনিটে 75 লক্ষ টাকা কালেকশন হয়েছে। দিলওয়ালা মানুষ, যে রব দিয়েছেন, রবের রাস্তায় দান করবো, সমস্যা কি? রবের রাস্তায় দান করলে তো সম্পদ কমে না, বরং সম্পদ বাড়ে। কি 10,000 দেওয়া যাবে না? জি, আল্লাহর বান্দা, কি নাম তো? আমার আল্লাহ ভাই। আল্লাহ আল্লাহ আপনার গোলাম আমানুল্লাহ সাহেব, আয় আল্লাহ আমার সম্মান রক্ষা করেছেন, 10,000 টাকা দান করেছেন। আল্লাহ দানকে কবুল করেন। 10 লক্ষ টাকা দানের সওয়াব দান করে দেন।
হাজার হাজার কোটি কোটি টাকার মালিক আপনার বান্দাকে বানায়া দেন, হায়াতের মধ্যে বরকত দান করেন, নেক হায়াত লম্বা করে দেন। আই লাভ দুনিয়ার জমিনে সমস্ত বালা মুসিবত বিপদ আপদ আযাব গজব থেকে কুদরতের হাতে হেফাজত করেন। আই আল্লাহ পরিবারের মধ্যে জান্নাতের সুখ শান্তি দান করে দেন, বলেন আমিন। 2 নম্বরে কে বলবেন হুজুর আমি 10,000 দিব? রেজাউল করিম ভাই টেঙ্গুড়িয়া, না টেঙ্গুড়িয়া পাড়া, 10,000 টাকা বলেন মারহাবা। আয় আল্লাহ দানকে কবুল করেন, 10 লক্ষ টাকা দানের সব দান করে দেন। আমানুল্লাহ সাহেব নগদ 1,000 টাকা দিয়েছেন, আর 9,000 বাকিতে আল্লাহ দানকে কবুল করে নেন। আয় আল্লাহ রেজাউল করিম সাহেবকে কবুল করেন, আল্লাহ হাজার হাজার কোটি কোটি টাকার মালিক বানায়া দেন, মনের নেক আশা পূরণ করে দেন। ডাক্তার হায়দার আলী ভাতকুড়া 10,000 টাকা আল্লাহ দানকে কবুল করে নেন, জানে মালে বাড়ায়া দেন, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক বানায়া দেন। উঠবেন না, দোয়া করে যান না। ছোট্ট একটা বাচ্চা ছেলে মাসুম, আল্লাহ 500 টাকা দিয়েছেন, দানকে কবুল করে নেন। ভাতকুড়ার নাসির ভাই 1500 টাকা। আয় আল্লাহ যারা দান করতেছে দান করবে দিয়ে দেন, 1,000 2,000 500 দেন, 5,000 5,000 2,000 1,000 500 100 200 যা আছে দেন, দিয়ে দেন, যা যা পারেন দেন, দ্রুত দিয়ে দেন। ভাতকুড়ার মেন হাস 1,000, ভাতকুড়ার মিন হাস 1,000 আল্লাহ দানকে কবুল করেন, জানে মালে বাড়ায়া দেন। কি নাম বাবা? আয় আল্লাহ আপনার প্রিয় নামের তালিকায় আব্দুল্লাহ, ছোট্ট বাচ্চা আল্লাহ আব্দুল্লাহ 500 টাকা দিয়েছেন, দানকে কবুল করেন। ইব্রাহিম ভাই 1,000 টাকা আল্লাহ দানকে কবুল করেন। আরো এক আল্লাহর বান্দা 100 টাকা দিয়েছেন, আর 100 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করেন। আসেন না, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি। 300 টাকা ফেরত দেন, আছে খুশরা? আয় আল্লাহ তাআলা কি নাম? তালামিয়া, মোহাম্মদ তালামিয়া 200 টাকা আল্লাহ দানকে কবুল করেন। আব্বাস মিয়া 500, আল্লাহ আব্বাস মিয়া 500 টাকা আল্লাহ দানকে কবুল করেন। 2 ভাই আল্লাহ আপনার একটা মিলে 200 যে যা পারেন তাড়াতাড়ি দেন। জি, আর কেউ যাবেন না, কিছু 500 টাকা আল্লাহ দানকে কিছু কবুল করেন। গুরুত্বপূর্ণ কথা আছে, সকলেই থাকবেন। আজিজ আব্দুল আজিজ সাহেব 500 টাকা দান আল্লাহ কবুল করেন। আল্লাহ আপনার এক বান্দা 100 টাকা দিয়েছেন, আরেক বান্দা 100 টাকা দিয়েছেন, দানকে কবুল করেন। আল্লাহ আপনার আরেক বান্দা 500 টাকা দিয়েছেন, দানকে কবুল করেন, জানে মালে বাড়ায়া দেন, মনের নেক আশা পূরণ করেন। আপনার এক বান্দা দিয়েছেন, দান করেন, কবুল করেন। আল্লাহ আল্লাহ আপনার আরেক বান্দা 100 দিয়েছেন, আরেক বান্দা 100 দিয়েছেন, দানকে কবুল করেন, জানে মালে বাড়ায়া দেন, মনের নেক আশা পূরণ করে দেন। এই চাদর নিয়ে নামেন না, চাদর দেন, একটু রুমাল দিয়ে দেন। কি নাম? যারা দিবেন দেন, এখানে দেন দেন দেন। খোরশেদ আল্লাহ আপনার বান্দা খোরশেদ আলম সাহেব 500 টাকা আল্লাহ দানকে কবুল করেন। আপনার আরেক বান্দা 100 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করেন, জানে মালে বাড়ায়া দেন। আল্লাহ আপনার আরেক বান্দা 100 টাকা আর 200 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করেন, জানে মালে বাড়ায়া দেন, মনের নিয়ে আশা পূরণ করেন। সকলেই দান করে যাবেন, সকলেই দান করে যাবেন, যে যা পারবেন। 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যা পারবেন দেন। নাদিয়া বরাদ্দ দেলোয়ার হাজী সাহেব আল্লাহ আপনার ঘরের মেহমান 500 দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করেন। নাম গো লাগতো না, আল্লাহ আপনার এক বান্দা গোপনের নাম ছাড়া দান করেছেন, নাম ছাড়া আপনার বান্দার নামটা জান্নাতের খাতায় উঠায় দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই সংস্থায় হাতে হাতে আপনারা যেটা দিয়েছেন 1.5 লক্ষ টাকা কালেকশন হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। পিতামাতার জন্য দোয়া চাইছেন, সুলতান মাস্টার সাহেব আল্লাহ 500 টাকা দান করেছেন, দানকে কবুল করেন, বাবা মাকে মাফ করে দেন। আচ্ছা আল্লাহর এক বান্দা, আপনার এক বান্দা নাম বলবেন, হাফেজে কোরআনের বাবা, আল্লাহ দানকে কবুল করেন। আব্দুল কালাম হাজী সাহেব আল্লাহ দান করেছেন, দান কবুল করেন। আল্লাহ এক ছোট্ট বাচ্চা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করেন, জানে মালে বাড়ায় দেন। ওইটা দেন তো, ওইটা দেন বাবুটা। আল্লাহ আরো এক বান্দা 100 টাকা দিয়েছেন, দানকে কবুল করেন। ছোট্ট বাচ্চা 50 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নেন, জানে মালে বাড়ায় দেন, মনের নেক আশা পূরণ করেন। আপনার আরেক বান্দা 50 দিয়েছেন, আরেক আফজাল হোসেন সাহেব 500 টাকা দিয়েছেন, দানকে কবুল করেন। মা বোনদের টাকা মাশাআল্লাহ, অনেক টাকা দিয়েছে মা বোনরা, মাশাআল্লাহ। কি নাম? আল্লাহ আপনার আরেক বান্দা 200 টাকা দিয়েছেন, দানকে কবুল করেন। আপনার আরেক বান্দা দিয়েছেন, দান করেছেন, দানকে কবুল করেন। আচ্ছা তো শেষ করেন। জি আপনি শেষ করেন, তাহলে শেষ করেন। এ পর্যন্ত যা বলেছি, যা শুনেছি,
আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দিয়া দেন, আমাদের সকলকে আমল করার তৌফিক দিয়া দেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হযরত এতক্ষণ তার জবান থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সামনে পেশ করলেন। কথাগুলোকে বুঝার এবং আমলে বাস্তবায়ন করার আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। মাহফিল একদম শেষের দিকে, সর্বশেষ আজকের মাহফিলের যিনি সভাপতি আমাদের